বন্ধুরা আজকে দেখাবো কিন্তু তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা তোমরা ছানা দিয়ে তো অনেক রেসিপি খেয়েছো, আজকে দেখাবো সেই ছানা দিয়ে তোমাদের পরোটা বানিয়ে। এতটাই সুস্বাদু টেস্ট হয় বন্ধুরা, অন্য সব পরোটা ছেড়ে কিন্তু তোমরা এই পরোটাটাই খাবে। যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু একটা দিলে আবার চেয়ে চেয়ে খাবে। তো এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটার জন্য কিন্তু কোনো কিছু লাগে না বন্ধুরা, এটা শুধুই খাওয়া যায়, এতটাই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখো, তারপর আমাকে জানাবে যে কেমন হয়েছে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করবে। আর কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে বানালাম। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই দেখো এখানে পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা। তোমাদের যতটা প্রয়োজন তোমরা এখানে ময়দাটা ততটাই নেবে। এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে কিন্তু মিষ্টিও থাকবে, একটু পরোটাটা মিষ্টি মিষ্টি লাগবে। এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, তাই বন্ধুরা 4 চামচ বড় চামচে আমি গুঁড়ো দুধ দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু ময়দার সাথে সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে তারপর এখানে সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে একদম মুঠো মুঠো করে মাখতে হবে প্রথমে। এই দেখো মুঠো মুঠো করে মাখার পর তারপর আমি সামান্য একটু একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই দেখো এখানে দুধ ফুটতে দিয়ে দিয়েছি। এই দুধটার কিন্তু আমি ছানা তৈরি করব। বন্ধুরা আজকে কিন্তু বাড়িতে আমি ছানা বানিয়ে তারপর ছানার পরোটা বানাবো। তো দুধটা গরম হয়ে গেছে, দেখো একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। এই দেখো ছানা তৈরি হয়ে গেছে। ছানাটা আমি ভালো করে জলটা ছেঁকে নেব, একদম শুকনো করে জলটা ছাঁকতে হবে। এই দেখো ছেঁকে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে ছানাটা। এই দেখো এই রকম হবে, কিন্তু পুরো জলটা বের করে নিতে হবে। এরপর এটাকে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মাখতে হবে। একটু একটু নিয়ে হাতের তালু দিয়ে ময়দাটা প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে, কিন্তু যত মাখবে ততই ভালো হবে পরোটাটা। এই দেখো এরপর আমি লেচি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আর এইদিকে দেখো ময়দাটা মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ময়দাটা নিয়ে এলাম। ময়দাটারও আমি লেচিটা বানিয়ে নেব। প্রথমে লেচিটা একটু বড় বড় করব, যেহেতু ভেতরে বন্ধুরা পুর যাবে। এই দেখো এরপর এটাকে একটা বাটির মতো আমি তৈরি করে নেব। এই দেখো একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি প্রথমেই। তারপর যে ছানার আমি একটা ডো বানিয়েছিলাম ছোট, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ভেতরে। এটাকে এবার ভালো করে মুড়ে দেব। এই দেখো আবার এটাকে বেলতে হবে, এইভাবে ভালো করে বেলতে হবে হালকা হাতে। বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না বন্ধুরা, নয়তো ভেতরের যে ছানাটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো বেলা হয়ে গেছে, এরপর এটাকে ভেজে নেব। এই দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। একদিকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। অন্য দিকটা হলেই কিন্তু এটাকে আমি তুলে নেব। এই দেখো দিয়ে দিলাম আমি তেল, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আবার একটু তেল দিলাম উল্টো দিকে, ভালো করে কিন্তু ভাজতে হবে। এই দেখো কত সুন্দর তৈরি হচ্ছে। এই দেখো আরও একটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এটাকেও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার পরোটা। ছানার তো অনেক রেসিপি খেয়েছো, এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি সকলের মন জয় করতে পারবে, এতটাই সুস্বাদু হয়। একদম নরম তুলতুলে হয়। দেখো একটা ভেঙে দেখায়। দেখো বন্ধুরা এর ভেতরে কতটা ছানা আছে, পুরো কিন্তু ছানা ভেতরটা। আর খুবই নরম তুলতুলে হয় বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। একবার না বানিয়ে খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা। আর দেখো দেখায় তোমাদের কতটা এটা নরম তুলতুলে সফট। এই দেখো হাতে একটু চাপ দিলেই কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার বানাবে, এটা আমার অনুরোধ রইল।
তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে করে কিন্তু সবাই বানিয়ে পরোটাটা খেতে পারে। এই সুস্বাদু পরোটা কিন্তু বানাতে পারে যাতে। ভালো থেকো সবাই।